আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। এই জুতার সোলটি আমি 6 মাস থেকে 9 মাস বেবিদের জন্য বানিয়ে শেয়ার করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওর ভিতরে অনেক টিপস শেয়ার করব। এই টিপসগুলো মনোযোগ সহকারে শুনবেন। এ থেকে কিন্তু আপনারা যে কোনো মাপের যে কোনো সাইজের জুতোর সোল বানাতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন এই সুন্দর জুতোর সোলটি বানাবো আমি। এখানে আমি উলের সুতা নিয়েছি এবং 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। প্রথমে স্লিপ নট দিয়ে একটি রিং করে নেব। দেখুন একটি স্লিপ নট দিয়ে আমি একটি রিং করে নিলাম। এই জুতোর সোলটি আমি যেহেতু 6 মাস থেকে 9 মাস বেবিদের জন্য বানাবো, এর জন্য এখানে 17টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 17টি চেইন বানিয়ে নিলাম। এবারে প্রথম দুটি চেইন স্কিপ করে 1 2 3 নাম্বার চেনের প্রথম লুপে, একটি চেনে কিন্তু দুটি লুপ থাকে। প্রথম লুপে 3 নাম্বার চেনের প্রথম লুপে একটি ডাবল কুশি করব। দেখুন প্রথম লুপে একটি ডাবল কুশি করব। আমি ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস শেয়ার করব, সেম নিয়ম ফলো করে আপনারা তৈরি করতে পারবেন। সেম ঘরের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করব। মোট এখানে আমি 3টি ডাবল কুশি করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো, একটি ডাবল কুশি করলাম। এবারে আরেকটি ডাবল কুশি করব। দেখুন মোট আমি একই ঘরের ভিতরে 3টি ডাবল কুশি করেছি। পরবর্তী চেনের ঘরে একটি করে ডাবল কুশি করব। এখানে আমি চেনের প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কুশি করব, শেষের চেনটি ফাঁকা রেখে। 2 3 4। আমি শেষের চেনটি ফাঁকা রেখে সম্পূর্ণ চেনের উপরে একটি একটি করে ডাবল কুশি দেব। আবারও বলছি, শেষের চেনটি ফাঁকা রাখবো। দেখুন এখানে আমি 13টি চেনের উপরে 13টি ডাবল কুশি দিয়ে নিলাম। শেষের চেনের আমি সেম ঘরের ভিতরে 6টি ডাবল কুশি করব। আরেকটি কথা বলি, এখানে কিন্তু 6টির ডাবল কুশি দিতে হবে। 6টির কম বেশি দিলে কিন্তু রাউন্ড শেপটা সুন্দর আসবে না। 2 আমি কিন্তু সেম ঘরের ভিতরে ডাবল কুশি করতেছি। 3 4 5 সর্বশেষ 6। একই ঘরের ভিতরে 6টি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে পরবর্তী চেনের যে দ্বিতীয় যে লুপটা ছিল সেই লুপের ভিতর দিয়ে আমি 13টি লুপের ভিতর দিয়ে 13টি ডাবল কুশি করব। এখানে কিন্তু 13টির উপরে কোনোখানে 2টি করে ডাবল কুশি হবে না, একটি একটি করে ডাবল কুশি করব। 2 3। এখানে কাজটা একটু মনোযোগ সহকারে করবেন, কারণ এখানে দ্বিতীয় লুপ তো লুপগুলান ভালো একটা বোঝা যায় না।
ভালোভাবে দেখে তারপরে করবেন। এখানে কিন্তু কোনো লুপ স্কিপ করবেন না, তাহলে কিন্তু এখানে ফাঁকা ফাঁকা দেখাবে, দেখতে ভালো লাগবে না এবং আপনার রাউন্ডও কমপ্লিট হবে না। এর জন্য এখানে গুনে গুনে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। 1 2 3 4, এখানে আমি মোট 13টি ডাবল কুশি করব। সেম এপাশের মতন, এপাশে 13টি ডাবল কুশি করেছি, 13টি চেনে, এপাশেও 13টি ডাবল কুশি করব। দেখুন এখানে আমি 13টি চেনের লুপে আমি 13টি ডাবল কুশি করেছি। এবারে আমি যে লুপের প্রথম লুপের ভিতরে 3টি ডাবল কুশি করেছিলাম, সেম ঘরের ভিতরে দেখুন এখানে কিন্তু একটু ফাঁকা আছে, সেম ঘরের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হবে। প্রথমে 3টি ডাবল কুশি করেছিলাম, শেষে আবার সেম ঘরের ভিতরে 3টি ডাবল কুশি, 2 3। এখানে যে আমি 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, সেম জায়গায় এই যে 2টি চেনের লুপ, এখানে স্লিপ নট দিয়ে সুতাটি জয়েন করে নেব। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট। এবারে দ্বিতীয় রাউন্ডে প্রথমে 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে হবে। সেম ঘরের ভিতরে আরেকটি ডাবল ক্রোশে করব, তাহলে এখানে আমার মোট 2টি ডাবল ক্রোশে হলো। এখানে যে আমি 3টি ডাবল ক্রোশে করেছিলাম, 3টি ডাবল ক্রোশের উপরে মোট 6টি ডাবল ক্রোশে হবে। 2টি হলো, পরবর্তী ডাবল ক্রোশের উপরেও আমি 2টি ডাবল ক্রোশে করব। যেখানে যেখানে দুটি করে ডাবল ক্রোশে, সেখানে সেখানে 2টি করে ডাবল ক্রোশে হবে। বাকি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে হবে। দেখুন 3টি ডাবল ক্রোশের ঘরে আমি মোট 6টি ডাবল ক্রোশে করলাম, প্রতিটি ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে। পরবর্তী যে আমি এখানে 13টি ডাবল ক্রোশে করেছিলাম, সেম 13টি ডাবল ক্রোশের উপরে 13টি ডাবল ক্রোশে করে নেব আমি। 1 2, আমি এখানে 13টি ডাবল ক্রোশের উপর 13টি ডাবল ক্রোশে করে নেব। এই সাইডে যে আমি সেম একটি করে 6টি ডাবল ক্রোশে করেছিলাম, এই পর্যন্ত মানে 6টি ডাবল ক্রোশের ঘর ফাঁকা রেখে আমি ডাবল ক্রোশেগুলো করে নেব। 13টি ডাবল ক্রোশের উপরে 13টি ডাবল ক্রোশে। আমি 13টি ডাবল ক্রোশে করে নিলাম। এবারে যে 6টি ডাবল ক্রোশে আছে একটি ঘরের ভিতরে, এই 6টি ডাবল ক্রোশের উপরে আমি মোট 12টি ডাবল ক্রোশে করব। প্রতিটি ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে করব। দেখুন 1, সেম ঘরের ভিতরে আরেকটি, 2, পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার 2টি, 1 2, পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার 2টি, মোট আমি 12টি ডাবল ক্রোশে করব। দেখুন এই পর্যন্ত মোট 12টি ডাবল ক্রোশে করব। শুধুমাত্র 6টি ডাবল ক্রোশের উপরে কিন্তু করব, বাইরে পরবর্তী যে আবার 13টি ডাবল ক্রোশে আছে সেখানে কিন্তু করব না, এ পর্যন্ত করে নেব। দেখুন 6টি ডাবল ক্রোশের উপরে মোট আমি 12টি ডাবল ক্রোশে করে নিলাম। এবারে যে 13টি ডাবল ক্রোশে ছিল, একটি একটি ডাবল ক্রোশের উপর একটি একটি ডাবল ক্রোশে, সেখানে আমি একটি একটি করে মোট 13টি ডাবল ক্রোশে করব। 2 3, এখানে আমি মোট 13টি ডাবল ক্রোশে করব। শেষের 3টি ডাবল ক্রোশে বাদ রেখে 13টি ডাবল ক্রোশে করে নেব। 13টি ডাবল ক্রোশে করে নিলাম। এবারে আমি যে একটি ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, সেম 3টি ঘরের উপরে মোট আমি 6টি ডাবল ক্রোশে করব। প্রতিটি ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে করে করব। 1 2, আবার পাশের ডাবল ক্রোশের উপরে আবার 2টি, 1 2, পরবর্তী ডাবল ক্রোশের উপরে আবার 2টি, 1 2। এবারে এখানে যে আমি 3টি চেন করেছিলাম, সেই 3টি চেনের শেষের চেনের 1 2 3 নাম্বার চেনের উপরে আমি একটি
স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন এভাবে আমি জয়েন করে নিলাম। এই ছোলটি হবে 4.5 ইঞ্চি, কারণ 6 মাস থেকে 9 মাস বেবিদের জন্য 4.5 ইঞ্চি ছোলটি পারফেক্ট। একটি চেন করলাম। দেখুন এখানে আমি হাফ ডাবল কুশি করব। হাফ ডাবল কুশি কীভাবে করি লক্ষ্য করবেন। একটি চেন করে হুকের ভিতরে একটি লুপ নিয়ে, মানে হুকের ভিতরে সুতোর একটি পেঁচ দিলাম। পেঁচ দিয়ে সেম ঘরের ভিতরেই আমি হুকটি নিয়ে 3টি লুপের ভিতর দিয়ে একসঙ্গে আমি হুকটি বের করে নেব। এটা হচ্ছে হাফ ডাবল কুশি। সেম ঘরের ভিতরে আমি আরেকটি হাফ ডাবল কুশি করব। এখানে আমার মোট 2টি হাফ ডাবল কুশি হলো। দেখুন এই সাইডে যে আমি 6টি ডাবল কুশি করেছিলাম 3টি ডাবল কুশির উপরে, এখানেও কিন্তু সেম একই নিয়ম হবে। 2টি করে যেখানে ডাবল কুশি আছে সেখানে কিন্তু 2টি করে হাফ ডাবল কুশি করব। দেখুন হাফ ডাবল কুশি কীভাবে করছি। সেম ঘরের ভিতরে আরেকটি হাফ ডাবল কুশি, 3টি লুপের ভিতর দিয়ে একসঙ্গে আমি সুতোটি বের করে নেব। 2টি হলো, 2টি মানে 4টি, 2টি ঘরের ভিতরে 4টি হাফ ডাবল কুশি হলো। 1 সেম ঘরের ভিতরে আরেকটি 2, এখানে মোট 6টি ডাবল কুশির উপরে 12টি ডাবল কুশি হবে। দেখুন এখানে আমি মোট 12টি হাফ ডাবল কুশি করে নিলাম। এবারে এখানে যে 13টি ডাবল কুশি আছে 13টি ডাবল কুশির উপরে আমি মোট 12টি হাফ ডাবল কুশি করব। একটি ডাবল কুশি ঘর ফাঁকা রাখবো। এখানে কিন্তু একটি করে হাফ ডাবল কুশি করতে হবে। এর আগের নিয়মেও যেভাবে করেছি সেম একই নিয়ম এখানেও হবে, শুধুমাত্র এখানে হবে হাফ ডাবল কুশি। আমি 13টি ডাবল কুশির উপরে মোট 12টি হাফ ডাবল কুশি করব। একটি ডাবল কুশি ঘর ফাঁকা রাখবো। দেখুন এখানে আমি 12টি হাফ ডাবল কুশি করে নিলাম। এবারে একটি ঘর যে আমি ফাঁকা রেখেছি, এখানে যে আমি 6টি ডাবল কুশির উপরে 12টি ডাবল কুশি করেছিলাম, এখন এই 12টি ডাবল কুশির উপরে আমি মোট 24টি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব, আর 2 সাইড দিয়ে 2টি করে বাড়বে, মোট 28টি ডাবল কুশি হবে। আপনারা এভাবে ঘর গুনে গুনে করবেন, তাহলে দেখবেন কোনো ভুল হবে না। এখানে ডাবল কুশি করব কিন্তু 1 2, দেখুন 2টি ডাবল কুশি করলাম। পরবর্তী ঘরে আবার 2টি। এখানে যে 12টি ডাবল কুশির ঘর আছে 2টি করে, সেম ঘরের ভিতরে 2টি তো করবই। তার আগের একটি ঘর নিব, এখানে আগের একটি ঘর নিব এবং শেষে একটি ঘর নিব। তাহলে মোট 2 সাইড দিয়ে একটি করে মোট 14টি ঘরের উপরে আমি ডাবল কুশি করব। তাহলে মোট 28টি ডাবল কুশি হবে। 14টি ডাবল কুশির উপরে মোট 28টি ডাবল কুশি হবে, কারণ প্রতিটি রাউন্ডেতে 2টি করে ডাবল কুশি করব। এর জন্য পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি, সেম ঘরের ভিতরে একটি, তাহলে মোট 2টি হলো। পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি, 1 2। আপনাদেরকে বলি এই রাউন্ডটা করার জন্য এখানে যে আঙ্গুলের একটি চেপটা ভাব থাকে আঙ্গুলের নিচে, এই রাউন্ড শেপটি এরকম আসবে। এর জন্য আমি এখানে ডাবল কুশি করছি, এই সাইডে আমি হাফ ডাবল কুশি করেছি। এ পর্যন্ত আমি 28টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন এখানে আমি মোট 28টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই সম্পূর্ণ রাউন্ডে একটি করে হাফ ডাবল কুশি করব। শেষের 6টি ডাবল কুশির ঘর বাদ রেখে বাকি 12টি ডাবল কুশির উপরে একটি করে হাফ ডাবল কুশি করব। 2 3 4, আমি 12টি হাফ ডাবল কুশি করে নেব। দেখুন আমি 12টি হাফ ডাবল কুশি করে নিলাম। এবারে দুটি যে ডাবল কুশির ঘর ছিল এখানে দুটি করে ডাবল কুশি করব।
প্রতিটি ঘরেই এখানে 6টি ডাবল কুশির উপরে মোট 12টি ডাবল কুশি করব। 4টি হলো, 2টি করে 4টি, 2টি 2টি করে, পাশের ঘরে আবার 2টি, মোট 12টি ডাবল কুশি হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। পরবর্তী ঘরে আবার 2টি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে যে একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের ঘরের ভিতরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোলের উপরের অংশ, এটা হচ্ছে পায়ের গোড়ালির দিকটা, এপাশ হচ্ছে আঙ্গুলের সামনের দিক, এপাশ হচ্ছে পিছনের দিক। আরেকটি কথা বলি, এখানে হচ্ছে সুতার থিকনেস অনুযায়ী সোল হবে। যদি 9 তারের সুতো হয় তাহলে এখানে যে আমি 17টি চেইন নিয়েছিলাম তাহলে কিন্তু চেইনের সংখ্যা আরও বাড়াতে হবে। আর যদি উলের সুতা থেকে একটু মোটা সামারিয়ান সুতা বা আপনি দুইটি সুতো একসঙ্গে মিলিয়ে নিন তাহলে কিন্তু চেইন আরও কম করা লাগবে। বুঝতে পারছেন? সুতার থিকনেস অনুযায়ী রাউন্ড এই যে চেনের সংখ্যা কম বেশি হতে পারে। সেম এক নিয়ম ফলো করে জুতার সোলটি তৈরি করে নেবেন তাহলেই হবে। বেশি ভালো হবে যদি বেবির পায়ের মাপ নিয়ে করতে পারেন, তারপরে এখানের রাউন্ড গুনে গুনে করবেন তাহলেই হবে।